শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস শোভাকি লাইফস্টাইল। নতুন একটা ব্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা স্বাগত। যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থেকো। তো চলো আজকে ভিডিওটা তাহলে শুরু করা যাক। তো তোমরা আশা করি ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো যে আমি বাড়ি চলে এসেছি। হ্যাঁ, আমি বাড়ি চলে এসেছি। তো যেহেতু আজকে সকালবেলায় আমার বরের কলের কাজ আছে, ওই জন্য আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন টাইম হচ্ছে ঠিক 5:45 এরকম হবে, হয়তো কি তারও বেশি হতে পারে, আমার ঠিক মনে নেই। কারণ হচ্ছে কি বলতো, কালকে না আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, কারণ আগের দিন একটুখানি বেশি ঘুমিয়ে ফেলেছিলাম ওই বাড়িতে। তো এবার আজকে যেন চোখ খুলছিল না, তোমরা আস্তে আস্তে দেখতে পারবে। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে ভাত বসিয়ে দিয়েছি, ওইদিকে সোয়াবিন সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে চলে এসেছি আলু কাটতে। আর আলুর খোসা এত শক্ত, সেটা তোমরা আশা করি আমার মুখ চোখ থেকে বুঝতেই পারছো যে খোসা ছাড়াতে পারছি না। তারপর ওই মেশিনটা বাদ দিয়ে এমনি নর্মাল যে বটি দিয়ে হয় না, আমি সেটাতে খোসা ছাড়ালাম, সেটাতে আমার একটু বেশি সহজ মনে হলো, তাই ওটাতেই ছাড়ালাম। আর দেখো এদিকে হয়ে গেছে হচ্ছে তোমার সোয়াবিনটা সেদ্ধ, এদিকে ভাতটা এখনো হয়নি। আর এদিকে আমি চলে এসেছি উচ্ছে আর আলু ভাজা করতে। তো ওটা তোমাদের দেখানো হয়নি, তো উচ্ছে আর আলুটা ভেজে নিচ্ছি আমি। উচ্ছে আলু ভাজা আর সোয়াবিন করব। আর জানো তো আজকে আমার বরকে যে সোয়াবিন করে দিয়েছি, আর ব্যাস জানো না তো, টিফিনের সোয়াবিনটা নষ্ট হয়ে গেছিলো। এবার এরকম রান্না করে দিতে তো আমার কোনো অসুবিধা নেই, কিন্তু দেখো রান্না করে দেবো যদি খেতে না পারে, তখন না ভীষণ মানে খারাপ লাগে যে রান্না করে দিলাম খেতে পারলো না, এত গরম পড়েছে, ওই জন্য সোয়াবিনের তরকারিটা নষ্ট হয়ে গেছিলো। তো দেখো এদিকে আমি চলে এসেছি সোয়াবিনটা তোমার নিংড়াতে। তো জলটা আমি ভালো মতো নিংড়ে নিয়ে আমি এই ঝুঁইটার মধ্যে রেখে দিচ্ছি। আর তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কি বলে যে মানে বলবো আমি ঠিক বুঝে পাচ্ছি না। তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ আমার ভিডিওগুলোতে, আমার শর্টসগুলোতে, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু এই এত খুশি এত আনন্দের মধ্যেও যেন আমার সাথে যেন দিনগুলো ভীষণই খারাপ যাচ্ছে, কেন জানি না। আমার কিছু না কিছু হতেই আছে। যেমন আজকে আমার বেসিনে মাথায় লেগেছে, মাথাটাই লেগে না তোমার কি বেশ বলবো, হালকা মতন কেটে যায়নি, মানে লেগেছে, আরেকটু হলে হয়তো রক্ত বেরিয়ে যেত। তো তখন কলে জল আসেনি বলে আমি বলছি যে ধুর ব্যাং, ভাল লাগে না, এখনও জল আসেনি। আর দেখ, আমার বরকে বলেছি যে তুমি যেইটা খাবে না টিফিনে বাইরে ফেলে রেখে আসবে, কিন্তু আমার বর সেটা করেনি। আর তোমরা দেখতেই পাচ্ছ টিফিন বক্সটা মাজতে গিয়েও আমার হাতে লাগলো ভীষণভাবে। জানি না কেন, বুঝতে পারছি না, এই সোমবার রবিবার থেকে যেন আমার কিছু না কিছু হতেই আছে। কেন আমি ঠিক বুঝতে পারছি না, এত খুশি এত আনন্দের মধ্যেও আমার জন্য যেন দিনটা ঠিকঠাক মতন ভালো যাচ্ছে না, কিছু না কিছু আমার ক্ষতি হতেই আছে। তো আর বেসিনে মাথায় লাগলো, তারপরও তোমরা দেখতে পারবে। আর দেখো আমার যেন ঘুম এখনও ভাঙেনি, হাই তুলছে মেয়ে এখনও। তো সেই উচ্ছে আর আলু ভাজাটা চাপিয়েছিলাম, তো এখন এইটাকে আমি নামিয়ে নিচ্ছি, উচ্ছে আর আলু ভাজাটা। তো দেখো এদিকে উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, আমি চলে এসেছি সোয়াবিন ভাজতে। তো সোয়াবিনটা ভেজে নেব। আর সোয়াবিনটা না একটু পুড়ে পুড়ে গেছিলো, যেহেতু আমি ওইদিকে কিছু একটা কাজ করছিলাম, ওই জন্য। তো যাই হোক, এটাকে দেখো আমি সোয়াবিনটা বসিয়ে দিয়ে চলে এসেছি এদিকে আমি শিলনোড়াটা তুলতে। আর নিচ থেকে ওপরে তুলতেও কষ্ট হয়, যেহেতু শিলনোড়াটা অনেকটাই ভারী। তো যাই হোক, কিছু করার নেই, এখন তো আমাকে করতে হবে, আমার সংসার আমাকেই করতে হবে সমস্ত কাজ। না, এটা বলবো না, আমার বর থেকে থেকে আমার অনেক কাজ করে দেয়। যেমন সেদিনকে হাত কেটে গেল, পোস্তটা কিন্তু ওই বেটে দিয়েছিল। আমার যখন সুবিধা অসুবিধা হয় ও কিন্তু আমার সব কাজ করে দেয়, একা আমি করি না। আর যখন সুবিধা অসুবিধা না হয় তখন নয় আমি করি। তো দেখো এদিকে আমি শিলনোড়াটা সুন্দরভাবে ভালো মতন ধুয়ে নিলাম, যেহেতু সারা রাত আলগা থাকে। তো এদিকে দেখো আমি চলে এসেছি মশলা বাটতে, আদা পেঁয়াজ আর রসুন রয়েছে, আর জিরে আর লঙ্কা যেটা থাকে, আর এই হচ্ছে টমেটোটা দেবো লাস্টে। তো জানি না, এত সুন্দর করে রান্না করেছি, এতটাই গরম পড়েছিল যে খাবারটা নষ্ট হয়ে গেছে। তো আমার বর এসে আমাকে বললো তখন। তো দেখো এদিকে আমার সব রান্না বান্না হয়ে গেছে, আমি চলে এসেছি এদিকে আমার বরের টিফিনটা গুছিয়ে দিতে। তো ভাত আর সোয়াবিন আলু তরকারি করেছি, আর কিছু করিনি। ও না না, সরি, আর করেছি উচ্ছে আলু ভাজা, আমি বারবার ভুলে যাচ্ছি উচ্ছে আলু ভাজাটা। আর জানো তো, আমি তো এখন ভাত খেতে পাচ্ছি না, ভাত কেন আমি এখন কিছুই খেতে পাচ্ছি না, কেন জানি না ঠিক কী হয়েছে। মানে অল্প কটা খেলে না, তারপর আর খেতে পাচ্ছি না, কী হয়েছে ভগবানই জানে, ডাক্তার দেখাতে হবে। তো উচ্ছে আলু ভাজাটা দিয়ে আমি বেশি করে ভাতটা খেতে পেরেছি, কি আর কিছু দিয়ে যেন আমার ভালো লাগছে না ভাতটা খেতে। তো অল্প অল্প করে খাচ্ছি আর অল্প অল্প করে রেখে দিচ্ছি। তো দেখো আমি ভাবলাম এদিকে শশাটা নষ্ট হয়ে যাচ্ছে, দেখো অলরেডি পেকেও গেছে শশাটা।
তো ভাবলাম যে না আমার বরকে টিফিনে দিয়ে দিই। এই নিয়ে 2টো শসা রয়েছে, তো একটা শসা আমি খাবো দুপুরবেলায় ভাতের সাথে, আর একটা শসা আমি আমার বরকে দিয়ে দিলাম যে ও খেয়ে নিতে পারবে। নাহলে কী বলতো, জিনিস কিনে যদি নষ্ট হয় তখন কেমন গায়ে লাগে না বলো। আর তার থেকে জানো তো বেশি আমার বরই মুখ করে আমাকে আর কি করবো, আমারও মনে থাকে না। তো দেখো এই হচ্ছে আমার বিছানার বর্তমান অবস্থা, একদম অগোছালো হয়ে রয়েছে। মানে কোথাও গেলে না এসে যে জামা কাপড়গুলো হয় বা নোংরা হয় ভীষণ কষ্ট হয় গো পরিষ্কার করতে। দেখো আপাতত এরকম অবস্থা। আর যে 5 রকমের মিষ্টি দেয়, ঠিক আছে, এই দাঁড়াও দেখাচ্ছি। তো সেই 5 রকমের মিষ্টির মধ্যে 1 সেকেন্ড দাঁড়াও দেখাচ্ছি। তো 5 রকমের মিষ্টির মধ্যে এই দেখো আমি হয়তো একটা খেয়েছি, আর দেখো সবকটা এখানে রয়েছে, 4টেই রয়েছে। আর এই হচ্ছে কেক, কালকে আমি কেক খাইনি, তো মা ওই জন্য কেক পাঠিয়ে দিয়েছে। নিজে না খেয়ে মা আমার জন্য কেক পাঠিয়েছে, তাহলে ভাবো মারা বোধহয় এরকমই হয় তো যাই হোক, এই হচ্ছে মিষ্টি, যার মধ্যে আমি কাঁচা গোলাটা না খাই না, এটা খাই আর এটা খাই, আর এইটা খাই না। আর এই হচ্ছে কেক। তো যাই হোক আপাতত এখন বিছানা গুছিয়ে নিই। আর তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও। এই দেখো কালকে এইটা একটা কিনেছি, হিমালয়া রিফ্রেশ টোনার, এইটা একটা কিনেছি, আর একটা কিনেছি, দাঁড়াও দেখাচ্ছি। এই যে একটা সানস্ক্রিন কিনেছি, এই যে জয়ের সানস্ক্রিন, এই যে এটা একটা কিনেছি। এই দুটোই কালকে কিনেছি, যে কেক কিনতে গেছিলাম তখন এই দুটো একসাথে কিনে নিয়েছি। তো যাই হোক চলো, তোমাদের তো দেখালাম আগের দিন কি কি কিনেছি। তো এদিকে চলে এসেছে আমি বিছানা গোছাতে, এই কম্বলটা গোছাতে। আর দেখো আমার হালকা হালকা কাশি হচ্ছে, তার কারণ হচ্ছে আগের দিন যেহেতু ভোরবেলায় স্নান করেছি ওই জন্য। আর এখানে বিছানা বলতে কম্বলটা গুছিয়ে নিচ্ছি। আর আমার এই রান্না করতে গিয়ে ছোটোখাটো বলবো না, বড়সড় বলবো না, মোটামুটি ভালোই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমরা সবাই জানতে পারবে। দেখো এদিকে আমার জামা কাপড় গোছানো হয়ে গেছে। তো যেই জিন্সের প্যান্ট আমার বর একদিন পরেছে, ওটা তো আর কাচা যায় না 1 দিন 2 দিন পরে, ওটাকে আমি সুন্দর করে আলমারিতে তুলে রেখে দিচ্ছি। তো দেখো এদিকে চলে এসেছি আমার ব্যাগটা ঢালতে। দেখো আমার ব্যাগের মধ্যে কত জিনিস ছিল। তো এগুলো সব জিনিসগুলোকে ভালো মতন সুন্দর করে আমি গুছিয়ে তুলে রেখে দেবো, যেখানকার জিনিস সেখানে। আর চুড়িদারটা যেহেতু 1 থেকে 2 দিন পরেছি ওই জন্য ধুয়ে দেবো না, মাঝখানে 1 দিন বেরোনোর আছে, তো তখন যাব। আর ভেবেছি যে আজকে একটুখানি বাজারে যাব, তো দেখি যদি বাজারে যাওয়া হয় তো। তো দেখো ওইদিকে আমার সব বিছানাপত্র সব কিছু গোছানো হয়ে গেছে। তো আমি এদিকে চলে এসেছি ঝাড় দিতে। দেখো ভালো করে বিছানাপত্র, যেহেতু একটা দিন গোটা বাড়ি ছিলাম না, ওই জন্য ভালো মতন ঝেড়ে টেরে নিয়ে সুন্দর করে নিয়ে ঝেড়ে নিচ্ছি। আর তোমার কি বেশ বলে, ঝাড়ও দিয়ে নিচ্ছি। থেকে কথাটা তুতলে যাচ্ছে কেন জানি না, আমি ঠিক বুঝতে পারছি না। আর রান্নাঘরটাও একবার ঝাড় দিয়ে নিচ্ছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো দেখো রান্নাঘরে যে বস্তাটা পাতা থাকে, সেই বস্তাটা না একটু কেমন একটা লাগছে স্যাঁতস্যাঁতে পানা, যেহেতু আমার দরজা নেই রান্নাঘরের, তো আলো বাতাসটা ঠিকঠাক মতন ঢুকতে পারে না, আরও অসুবিধা হয় রান্নাঘরে, স্নানও করা নেই। তো আমি ভাবলাম যে চলো এগুলোকে তুলে হালকা হালকা যখন রোদ দিয়েছে তা ওইগুলো রোদ্রে মেলে দিই, তাহলে কী বলতো স্যাঁতস্যাঁতে পানাটা একটু দূর হবে, আর মানে ভালো থাকবে, একটু নরম নরমও হয়ে গেছে, তো সেটা ভালোও থাকবে। তো দেখো আর আজকে খুব একটা রোদ ওঠেনি, হালকা হালকা রোদ উঠেছে। সব কিছু গোছানো হয়ে গেছে, একদম পুরোপুরি পরিষ্কার। আর এই দেখো এই যে বড় যে কম্বলটা দেখছো না, সেই কম্বলটা এই দেখো এখান থেকে দেখো, এই যে কম্বলটা ভেবেছিলাম বাড়ি যাওয়ার দিনকে গুছিয়ে তুলে রেখে যাবো, কিন্তু তাড়াহুড়োতে ভুলে গেছি। জানি না মুখটা এখন কালো কালো লাগবে জানো তো। এবার তো মোটামুটি ঠিক আছে, যাই হোক বাদ দাও। তো কালো মানুষকে কালোই লাগবে, বাট একটু বেশি কেমন তেল 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 করছে যেন মুখ চুখগুলো, যাই হোক বাদ দাও। দেখো এইদিকে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। আর ওখানে রয়েছে লিচু, কালকে সেসব একটা লিচু নিয়ে এসেছিলো, তো লিচুটা দিয়েছে। তো কালকে খেয়েছি কিছু, আর কিছু রেখে দিচ্ছি। কী বলো তো কালকে আমার না দুপুরবেলা ভাত খাওয়ার পর থেকে না কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। ঠিক রাতেরবেলা এই কটা ভাত খেয়েছি, এর থেকে আর বেশি ভাত খাইনি। আর তোমাদের তো দেখালে মিষ্টি মিষ্টি সবই রয়েছে। আমার মা বলেছিল কি যে এতগুলো মিষ্টি আনতে হবে না, কারণ তুই তো খাস না, ওই কোনো রকম ওই তোমার সাদা মিষ্টি আর লাল মিষ্টি রসগোল্লা ওই মিলিয়ে নিয়ে আসিস খানে। তাই বললাম যে ঠিক আছে, কারণ আমি জানি আমি এত বেশি খাই না, খেতে ভালো লাগে না অ্যাকচুয়ালি মিষ্টি, ভালো লাগে না ভালো লাগে, বাট একসময় যখন এত কিছু দেখি তো ভালো লাগে না সেটা। তো আমি যখন গেছি মিষ্টি দোকানে, আমি আমার বর গেছিলাম মাংস আর মিষ্টি আনতে। তো তখন আমার বরকে আমি বললাম যে না এত মিষ্টি নিতে হবে না, তুমি শুধু রসগোল্লা আর পান্তাও মিলিয়ে নিয়ে নাও তাহলেই হবে। তখন আমার বর বলছে যে না 5 রকমের মিষ্টি না দিলে কেমন লাগে, ভালো লাগে না, এই লাগে না ওই লাগে না, জেদ করে আমার বর 5 রকমের মিষ্টি দই সব কিছু নিল। এই যে 5 রকমের মিষ্টি এই যেখানে পড়ে। আর আমি কেকও খাইনি, কারণ আমার একদম কিছু খেতে ভালো লাগছিল, একমাত্র আমাকে আমার বর যখন খাই দিয়েছিল তখন খেয়েছি, এছাড়া আর খাইনি। তো মা সব কিছু পাঠিয়ে দিয়েছে, তো এখন ওটা বসে বসে খাবো। তো আমার বর চলে গেছে অনেকক্ষণ আগে কাজে। আর ওই দেখো জ্বালা দেখা যাচ্ছে না, যাই হোক আর জ্বালাতে ভরেছে কলের জল, তার কারণ হচ্ছে আগের দিন তো আমার বর 9টার সময় এলো, আর 9টা নাগাদ এলো, তা স্নান টান করে কোনোরকমভাবে আমরা বেরিয়ে গেছি, তো আর জল আনার টাইম পাইনি। তো কালকে তো তোমরা দেখলে জন্মদিনের মানে একটুখানি সবাই বিজি ছিলাম, একটুখানি এদিক ওদিক গেছিলাম, তো আর জল আনা হয়নি। তো এখন ওই জন্য সকালবেলা কলের জল বললাম, আমার বর কাজে গেছে কলের কাছে, তো এসে জল নিয়ে আসবে। আর দেখো আমার চুলগুলো কীরকম। আর একটা কথা বলার জন্য ক্যামেরাটা অন করলাম, আজকে যখন আমি মশলা বাটছিলাম তখন কী হয়েছে,
ঠিক এই আঙুলটা, এই যে রিং ফিঙ্গারটা, ডান হাতের ঠিক রিং ফিঙ্গারটা মশলা বাটতে বাটতে যে নড়াটা থাকে না, তো সেই নড়াটার নিচে না চলে এসেছিলো, জানো তো এই আঙুলটা নড়াটা উল্টে গেছে, আর আমার হাতের এই আঙুলটা উল্টে গেছে, উল্টে গিয়ে না নড়াটা নিচে চলে গেছে, জানো তো। আর জানো না তো কি ব্যথা কি যন্ত্রণা, আর এই সাথে সাথে এই আঙুলটা ফুলে গেল, এখন না তো বোঝা যাচ্ছে না, একদম লাল গরম হয়ে গেছে, জানো না তো। জানি না আচ্ছা হলো এটা হওয়ার পর ঘরটা এটোটা মুছছি, মুছতে মুছতে সাঁড়াশিতে খোঁচে লেগে কেটে গেল। আচ্ছা এই যে এইগুলো আছে না, এইগুলোতে এখানে লাগলো। আচ্ছা আমার বেসিনে দেখবে তুমি ধার মতন বার করেছে, ঠিক মাথাটায় লাগলো, ভাগ্যিস মাথাটা কেটে যায়নি, জানো তো, নাহলে কেটে গেলে রক্ত বেরোতো। সবই ঠিক আছে, আমার ইঞ্জেকশনের তো ভীষণ ভয় লাগে, এটা হচ্ছে মেন কথা। কেটে গেলে আমার কোনো অসুবিধা ছিল না, কিন্তু ওই যে যদি বেসিন যদি ফুটে গিয়ে যদি বাবা রক্ত বেরিয়ে যায়, আবার ইঞ্জেকশন দিতে হবে, টিটনেস দিতে হবে, এটাই হচ্ছে আমার ভয়, আর কিছুই না। তো আমার বড় বলছে আজকে তোমার এত লাগছে কেন গো, আমি যে যাই না কেন কি হয়েছে ভগবান জানে, পরশু দিন থেকে আমার লেগে আছে, তোমার দেখলে হাত ফাত কেটে গেলো, কালকে দিনটা ভালো ছিলাম, এই বাড়িতে আসতে না আসতে সকাল থেকে শুরু হতে না হতে এরকম হয়ে গেল, কেন জানি না। এখন তো পুরো দিন বাকি রয়েছে, ভগবান জানিস তখন কি হবে, দেখা গেলো কোনো একটা বড় কিছুই হয়ে গেল হয়তো, এখন আমি জানি না কি হবে না হবে। তো যাই হোক দেখি কি হয় না হয়, আসতে না আসতে দেখো সকাল সকাল এরকম একটা আমার সাথে হয়ে গেল। যাই হোক দেখি, এখনও তো দিন পড়ে রয়েছে, দেখি কি হয়। তো এখন বাজে ঠিক 2:10, তো এখন আমি চলে এসেছি খাওয়া দাওয়া করতে। সোয়াবিন আলুর তরকারি, উচ্ছে ভাজা, শশা নিয়ে নিয়েছি, এই যে ভাত, আর এই দেখো সেই 5 রকমের মিষ্টির মধ্যে এখন 3 রকমের মিষ্টি রয়েছে। আমি কালাকাতটা তখন খেয়েছি আর কেকটা খেয়ে নিয়েছি, আর এই রয়েছে মিষ্টি। তো এই লাল মিষ্টি সাদা মিষ্টিটা ইচ্ছে হচ্ছে ভাত টাত খেয়ে খাবো। তো চলো ভাত টাত খেয়ে নিয়ে আর পরে দেখা হচ্ছে। তো কী বলতো, রাধা গোপাল তো নেই, তো স্নান টান করে এসে না আমি, আর কি বলতো সকালবেলা যেহেতু উঠি ঘুম থেকে, ঠিক স্নান করছি, ঠিক মাথার এখানটায় ভিজিয়েছি চাঁদিটায়, আর জানো না তো চাঁদিটা ভিজালেই না প্রচণ্ড পরিমাণে ঘুম পায়, কেন কি জানি, চাঁদিটা জল দিলেই ঘুম পায়। আমি জাস্ট কী বলবো, মানে স্নান করে এসেছি, এসে ড্রেস চেঞ্জ করে মানে করেছি, সিঁদুর টিঁদুর পরে যেই বিছানাতে শুয়েছি, আর এই যে স্ট্যান্ড ফ্যানটা চালিয়েছি, এরকম স্ট্যান্ড ফ্যানটা উপরে পাখাটা চালাইনি, কারণ আজকে কালকে থেকে মানে সোমবার থেকে প্রচণ্ড পরিমাণে গরম আবার আসছে, তো ওয়েদারটা আর এখন আর ঠান্ডা নেই, তো ওই জন্য আমি যেই স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে আমি যেই শুয়েছি, আর জানো তো ঘুম পেয়ে গেছে, আমি ঘুমিয়ে পড়েছিলাম, ফোনটা চার্জে বসে আমি ঘুমিয়ে পড়েছি। আর এখন জাস্ট ঘুম ভাঙলো, খিদে পেয়েছে, তাহলে আমি চলো খেয়ে নিই, কারণ সকালবেলা আমি কিছু খাইনি, শুধু কেক আর একটা মিষ্টি খেয়েছি, তাহলে আমি চলো খেয়ে নিই, খুব একটাও খেতে পারছে না, তাও মোটামুটি যা পাচ্ছে খেয়ে নিই। তো তোমরা তো শুনলেই যে আমার ছোটোখাটো কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আঙুলটা ভীষণই ব্যথা, এখনও ব্যথা, এই আঙুলটাতে আমি কোনো রকম কোনো চাপের কাজ করতে পারছি না। তো একেবারে চলে এসেছি সন্ধ্যাবেলায়, আর ওই আলুটা জানো তো ইঁদুরে মনে হয় খেয়েছিল, একটু ফুটো ফুটো ছিল, আমি ঠিক শিওর যাই না, তো আমি আবার রিস্ক নিইনি, ওটাকে আমি ফেলে দিয়েছি। দেখো এদিকে চলে এসেছি আমি আলু কাটতে, আর আজকে হবে বাটি চচ্চড়ি। তো দেখো বাটির মধ্যে একেবারে সব কিছু দিয়ে নিচ্ছি, আলু থেকে আলু পেঁয়াজ যা যা মানে যা যা লাগে আলু চচ্চড়ি করতে, সব একেবারে দিয়ে নিচ্ছি। আর আমি রিং ফিঙ্গারের আঙুলটা দিয়ে কোনো রকম কোনো কাজ করতে পারছি না, বিশেষ করে প্রেশার তো দিতেই পারছি না, এতটাই ব্যথা, এখনও ব্যথা, মানে কি বলবো, ফুলে গেছে যেহেতু আঙুলটা, খুবই ব্যথা, জানি না কেন আমার সাথে এরকম হচ্ছে থেকে থেকেই। আর এই কটা দিন ধরে যেন বিশেষ করে আমার এরকম ক্ষতি হচ্ছে, কেন জানি না, ঠিক বুঝতে পারছি না। তো যাই হোক, এত খুশির মধ্যেও এরকম হচ্ছে, একদিকে খুশি একদিকে একটু একটু মন খারাপ রয়েছে, তো বাদ দাও, তো আর কিছু করার নেই, যা হওয়ার হয়েছে। তো দেখো এদিকে আমি আলু পেঁয়াজ পাঁচফোড়ন নুন হলুদ তেল সব কিছু একেবারে দিয়ে নিয়েছি। তো দেখো আজকে করবো বাটি চচ্চড়ি, অনেকদিন ধরে ভাবছি বাটি চচ্চড়ি খাবো, তো ফাইনালি আজকে বাটি চচ্চড়িটা করছি। তো এর মধ্যে দিয়েছি লঙ্কা আলু ভাজা ভাজা করে যেরকমভাবে কাটে না ঝিরিঝিরি করে, সেরকম কেটেছি, সেরকমভাবে পেঁয়াজও কেটেছি, লঙ্কা আর পাঁচফোড়ন দিয়েছি, তেল দিয়েছি, নুন হলুদ টমেটো যা যা লাগে আলু চচ্চড়ি করতে, মানে একদম সেম সেম সব জিনিসই দিয়েছি। তো মা ফোন করেছিল, মাকে জিজ্ঞাসা করে নিয়েছি, তো তারপর করলাম। তো আর এইখানে রয়েছে দেখো সকালের ভাত, আমি খাইনি, ওটাই রয়েছে, কারণ জানি না আমার এখন আর খেতে ইচ্ছা করছে না। যাই হোক, তো চলো এটা এখন গ্যাসের উপর বসিয়ে দিই। তো দেখো এখানে আস্তে দিয়ে দিয়েছি, দিয়ে ঢেকে দিয়েছি। আর যেটা বলছিলাম, আমার জানি না এখন কেন মানে খাওয়াটা অনেকটাই কমে গেছে, মানে খেতে ইচ্ছা করছে না, এই কটা ভাত খাচ্ছি তারপর আর খেতে ইচ্ছা করছে না, ভাত কেন সব জিনিসই কেন কী হয়েছে বুঝতে পারছি না। তো আমার আর খেলে কেমন বমি বমি পাচ্ছে, জানো তো। তো আমার বড় বলছে হয়তো তোমার জন্ডিস হয়েছে, আর এরকম লক্ষণ আমার আগে অনেকবার দেখা দিয়েছে। তো সবাই বলছে জন্ডিস জন্ডিস, তো আমি কোনো জন্ডিসে টেস্ট করাইনি।
তো জানি না কেন বলে তো করেনি, কারণ জন্ডিসের টেস্ট করতে গেলে ব্লাড টেস্ট নেই, আর আমি শুয়ে ভীষণ পরিমাণে ভয় পাই, প্রচণ্ড পরিমাণে ভয় পাই আমি শুই, ওই জন্য আমি কোনোদিনও টেস্ট করাইনি। তো দেখি কি হয়। ভাবছি হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাবো, ফোনে ডাক্তারের কাছে, যদি টাইম পাই তো যাবো। আখের রস তো খাই, আর এখন ডাবের প্রচণ্ড দাম, তো ডাব তো খাওয়া যাচ্ছে না। তো যাই হোক দেখি কী করি। তো বাটি চচ্চড়িটা বসে দিয়েছি, তো রুটিটা পরে করবো ভাবছি, একটুখানি বেরাবো, কী করতে যাবো কোথায় যাবো তোমরা অবশ্যই জানতে পারবে। তো যাই হোক চলো এখনকার মতন টাটা। এখন আপাতত একটুখানি আপডেট করে আবার কী হচ্ছে না হচ্ছে তোমরা পরে জানতে পারবে। তো এখানে বাটি চচ্চড়িটা বসে দিয়ে একটুখানি ফোনে ভিডিও দেখবো পাখা চালিয়ে। তোমরা তো শুনলেও যে শরীরটা খুব একটা ভালো নেই, কারণ বমি বমি পাচ্ছে, হয়তো জন্ডিস হয়েছে, চোরা জন্ডিস, এরকম আমার আগেও হতো। ডাক্তার দেখানো হয়নি, তো দেখি এখন ইচ্ছে আছে ডাক্তার দেখানোর। তো বাদ দাও, এখন বাজে 9টার বেশি, 9টা 10-15 হবে। আমার পর এইমাত্র কাজ থেকে এলো, ওই জন্য আর বাজারে যেতে পারিনি। তো এখন এনেছে ফুচকা, রাতেবেলা আমরা এই ফুচকাটাই আপাতত খাচ্ছি। তো দোকানে গেছিলাম, ডিম নিয়ে এলাম, আম নিয়ে এলাম, তেল নিয়ে এলাম, আর অনেক কিছু এনেছি, সকালবেলা দেখাবো। আর এই দেখো আইসক্রিম, চকলেট আইসক্রিম, আর চকলেট আইসক্রিমের সাথে একটা দেখো ব্যান্ডেড ফ্রি। এই দেখো একটা ব্যান্ডেড ফ্রি, তুমি হাসছো, সে তো আমিও জানি এটা কাঠি, কিন্তু দেখো পুরো ব্যান্ডেডের মতন দেখতে, তাই না বলো? ওই জন্য বললাম একটা ব্যান্ডেড ফ্রি। যাই হোক এখন আমি চকলেট আইসক্রিমটা খাবো, প্রতিদিন 2-in-1 খাই, আজকে 2-in-1 নেই, ওই জন্য চকলেটটা খাবো। তো চলো খেয়ে নিই, আবার রাতে ডিনারের সময় দেখা হচ্ছে। তো এখন বাজে ঠিক 7টা 40। আজ হচ্ছে বুধবার, মানে মঙ্গলবার দিনকে আমি না ব্লগটা শেষ করতে পারিনি, তার কারণ হচ্ছে যখন তোমাদের আইসক্রিম দেখালাম না, তো ঠিক তারপরেই খেতে বসার কিছুক্ষণ আগে 2-3 মিনিট আগে আমি সব খাবার দাবার রান্নাঘর থেকে আমি এই ঘরে নিয়ে আসছি, তো ঠিক সেই টাইমটাতে কারেন্ট চলে যায়, তো ওই জন্য আমি আর ব্লগ শ্যুট করতে পারি না কোনো রকম কোনো। কারেন্ট অনেক লেটে এসেছিলো, যতক্ষণ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো। আর কালকে তখন দেখলে না 9:30টার সময় ফুচকা খেলাম, তো ওই 9:30-9টা নাগাদ ফুচকা খেয়েছি। তো তারপর কি হয়েছে, আমার বর অলরেডি ওখান থেকে ফুচকা খেয়ে এসেছে, প্লাস আমার জন্য 20 টাকার ফুচকা নিয়ে এসেছে, জানো তো। এবার ফুচকা খেয়েছে অতগুলো ফুচকা, আমি আমারও পেট ভরে, এবার আমার বর ওখান থেকে অতগুলো ফুচকা খেয়ে এসেছে, ও মানে 20 টাকার ফুচকা খেয়ে এসেছে, আর বাড়িতে এসে আমার থেকে 2 কি 3টে খেয়েছে, স্বাভাবিক। এবার দাঁড়াও, তবে স্বাভাবিক মানুষের পেট ভরেই যাবে, তো ওরকমই পেট ভরেই গেছে। তো তখন তোমাদের দেখলাম না যখন বাটি চচ্চড়ি করছিলাম, জল একটুখানি মানে জল ঢালে ভাত ছিল, ওটাকে তো পান্তা ভাতই বলে, তো আমি ওইটা খেয়েছি, আর আমার বড় মুড়ি দিয়ে তরকারি দিয়ে খেয়ে নিয়েছে। তো আমার কালকে আর রাতে আর রুটি করিনি, তো আমাদের ডিনার এই ছিল, বাটি চচ্চড়ি দিয়ে তরকারি দিয়ে আর পান্তা ভাত ছিল, মানে জল ঢালে ভাত ছিল, আমি পেঁয়াজ দিয়ে খেয়ে নিয়েছি। তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থেকো। তো চলো আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে, মানে আজকেই দেখা হবে আবার একটা নতুন একটা ব্লগ। অলরেডি আমি শ্যুট করে নিয়েছি, মানে চলছে শ্যুট, এখনও পুরোটা তো কমপ্লিট হয়নি যেহেতু আমার পুরো দিনের। তো যাই হোক চলো, আর আজকের ব্লগটা অবশ্যই কিন্তু দেখো, মানে বুধবার